কাতারে বাংলাদেশি ঐতিহ্যবাহী রকমারি খাবারের সমাহার নিয়ে আধুনিক মনোরম পরিবেশে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে স্বদেশি প্রতিষ্ঠান দ্য রয়্যাল আকসা রেস্টুরেন্ট। শুক্রবার রাতে অভিবাসী অধ্যুষিত নাজমা চেয়ারম্যান হোটেলের বিপরীতে ফিতা কেটে দ্য রয়্যাল আকসা রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম ও প্রতিষ্ঠানের উদ্যোক্তা সোহরাব হোসেন সরকার। আমিন ব্যাপারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাতারি স্পন্সর মোহাম্মদ মনসুর আল সানি ও তারিফ হোসেন দেওয়ান, বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মাসুদুল কবির, ব্যবসায়ী বিল্লাল হোসেন মহসিন সহ অন্যান্যরা। এ সময় প্রতিষ্ঠানের উদ্যোক্তারা ও আমন্ত্রিত অতিথিরা জানান, স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার পরিবেশনের পাশাপাশি পার্টির জন্য রয়েছে সুবিশাল হলরুম। বিস্তারিত থাকছে কাতার থেকে আকবর হোসেন বাচ্চুর পাঠানো প্রতিবেদনে। মাননীয় রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম অপেক্ষার পর আসলে হয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের নজরুল ইসলাম স্যার আমাদের মাঝে আসছেন। ওনাকে ধন্যবাদ। ইনশাআল্লাহ ফার্স্ট অফ অল বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত, এটা আমাদের রাষ্ট্রদূত সাহেব স্টুডেন্ট আমাদেরকে উপহার দিয়েছেন আমাদের সাংবাদিক। আজকে রয়্যাল আকসা প্রতিষ্ঠান নতুন করে তুলতে পারে ভাবে আহ্বান জানাচ্ছি মোহাম্মদ বিল্লাল হোসেন ভাইকে বলতে চাই, আসলে সৌরভ ভাই আসলে ইউসুফ পাটোয়ারি লিঙ্কন ভাইকে মোহনাটেলে আল্লাহ ওনার হায়াতে আল্লাহ বরকত দেন। আল্লাহ সবাই মিলেমিশে পরিপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে আপনি সমস্ত গুনাহ মাফ করে দেন। আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। এটা আল্লাহ